এই যে জিরাফ হচ্ছে আমাদের কাছে চলে আসে একবার, দেখতেই পাচ্ছেন কতটুক লম্বা। এই যে হচ্ছে চিড়িয়াখানার ঐতিহ্যবাহী পশু, ঐতিহ্যবাহী কুত্তা মানে ঐতিহ্যবাহী প্রাণী কুত্তা। এটা দেখার জন্য আমার মনে অনেক শখ ছিল, বাট দেখা হয়ে গেল। চলে আসলাম নীল ময়ূর দেখতে। এই যে নীল ময়ূর, ওরা হচ্ছে এতক্ষণ নাচ গান করছিল, বাট এখন নাচ গান বন্ধ করে দিয়েছে। যে একটা পাশে আরো আছে, এখানে একটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে নেমে আসছে। যদি পাখাটা মেলে আর কি, অনেক সুন্দর একটা প্রাণী। যে নুরুল আমিন ভাই হাঁটতেছে, আমরা যাচ্ছি এখন নেক্সট কোনো কিছু দেখতে। যে এখানে হচ্ছে ক্যাঙ্গারুর ঘর, বাট ক্যাঙ্গারু নাই, জানি না ক্যাঙ্গারু কোথায় আছে। তারপরে আছে হচ্ছে আমরা এখন নেক্সট নতুন একটা জায়গায় যাব, সুন্দর একটা জিনিস দেখার জন্য। চলুন দেখা যাক কি দেখা যায়। জি ভাই, লামা প্রাণী, যার নাম আমি ফার্স্ট শুনছি। দেখা যাক এই প্রাণীটা কি জিনিস। নতুন বাইরে হয়েছে, ওই যে হাসান ভাই বলতেছে এই প্রাণীটা নতুন বাইরে হয়েছে, আর্জেন্টিনাতে আইছে। এই যে হচ্ছে সেই লামা, আর্জেন্টিনাতে, এবার আর্জেন্টিনার নাম কসকা। এই যে অনেক সুন্দর, দেখতে অনেকটা গাধার মতো। হ্যাঁ, গাধার গলাটা মানে ছোট আর গলা লম্বা। গাধার লজ্জা ওর লজ্জা দেখছিস কত দূর ভাড়া কইছি দে, অনেকটা, আমি পুরোটা কইছি। এই যে একটা এখানে আছে, শুয়ে আছে একটা, ভিতরে আর একটা। চলে আসছি লামা থাকার পরে ওয়াটার বাগ দেখতে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার বাগের লিফলেট, বাট ওরা কোথায়? ওই যে দুইজন শুয়ে আছে রিল্যাক্সে। এই যে সিং, একজন এমনিতে শুয়ে আছেন, একটা পুরুষ একটা মহিলা। আমরা যাচ্ছি নেক্সট প্রাণী দেখতে, দেখা যাক কি আছে নেক্সটে। এখানে আছে সাদা গাধা, এই গাধাগুলো হচ্ছে সাদা। চলুন দেখা যাক। এই হচ্ছে গাধা, সেই ঐতিহ্যবাহী গাধা যার নাম বলে আসছি আমরা, কিন্তু কখনো দেখি নাই। এই হচ্ছে সেই গাধা। হচ্ছে ইম্পালা। চলুন দেখা যাক এটা ইম্পালা দেখতে অনেকটা হরিণের মতো। হ্যাঁ, এটার নাম হরিণ না, এটার নাম ইম্পালা, কিন্তু হরিণের কপি। হচ্ছে নেক্সট প্রাণী দেখতে। যে চলে আসলাম এক খাঁচার কাছে, দেখা যাক খাঁচার ভিতরে কি আছে। চলে আসলাম একটা পাখি দেখতে, পাখির নাম হাইচিল, সোনালী ধানার চিল। যে পাশে রৌদ্র, সেজন্য ভালোভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে পাখি সোনালী ঢালার চিল। এই যে
এতদিন যাবত আমরা কালো কাক দেখছি, বাট এখন দেখবো সাদা কাক। দেখি দেখি, এই হচ্ছে সাদা কাক, লাফালাফি করতেছে। কাউয়া, কাউয়া কাদের, সরি সাদা কাক, দেখার নাম দেখা কাউয়া ধারা বেড়া। এই হচ্ছে সাদা কাক, বাংলাদেশের ঐতিহ্যবাহী কাউয়া হচ্ছে আলবিটস। চলুন দেখা যাক। এটা এতক্ষণ গলা জোরে জোরে চিল্লাইছে, কিন্তু আসার পরে বন্ধ করে দিছি চিল্লানি। আমার দেখে বলছে চিল্লা, জোরে চিল্লা। এই যে এটার নাম হচ্ছে কুরাবাজ, যাকে এক এক অঞ্চলে এক এক ভাষায় বলা হয়। দেখতে অনেকটা চিলের মতো, অনেক বড় হয়। চলুন নেক্সট প্রাণী দেখতে যাই, দেখা যাক সামনে কি আছে। আমরা আছি এখন হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী চিড়িয়াখানা মিরপুর, মিরপুর চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার নাম মিরপুর চিড়িয়াখানা না, জাতীয় চিড়িয়াখানা। এই যে আমাদের সামনে আমাদের সঙ্গী বাহিনী আছেন। হ্যাঁ, ওই যে ভিতরে একটা পানি আছে লাল, কিন্তু দেখা যাইতেছে না, ওই পাশ দিয়ে যাইতে হবে। ভাই দেখবেন এদিকে লাল একটা পানি দেখলাম, কি জানি। চলেন, অদ্ভুত একটা পানি, অদ্ভুত, যেটার নাম আমারও জানা নেই। দেখেন আপনারা চিনেন কিনা। এই যে অনেক সুন্দর একটা প্রাণী, কি সুন্দর। চলে আসলাম চিতাবাঘ দেখতে। এই যে এশিয়ান একটা বিখ্যাত প্রাণী চিতাবাঘ, আমরা অনেক ভয় পেয়ে থাকি। বিড়াল ব্যতীত এও কিন্তু গাছে উঠতে পারে। কিরে বাড়া, এদিকে এই গানি চলে বাড়া, হাঁটাহাঁটি করতেছে। ও হচ্ছে মনে মনে ভাবতেছে মানুষের গন্ধ পাচ্ছে, বাট খাইতে পারতেছি না। এটা কেমন বেচারা, আমারও আফসোস লাগে। ইসলাম একটা দেখার মতো জায়গায়, নিরিবিলি, একেবারে নিস্তব্ধ, যেখানে অনেক সুন্দর একটা জায়গা, সেলফির জন্য বেস্ট একটা জায়গা। কি বলবো, যে বলে মানে বোঝানোর ভাষা নেই। অনেক সুন্দর একটা বাড়া, আমি কি জানি তোরা মারমো। অনেক সুন্দর একটা জায়গা। যে পাশে আছে কবুতর, আর কবুতর পুরাতন পাখি, এটা আমরা দেখছি, এখন দেখার দরকার না। আমরা পরে শুধু লিফটেডটা দেখি। ওটা ডাস্টবিন দেয়, ওরা কি ডাস্টবিন দেয়। ভাই সামনে যান আপনি। এই যে আমাদের নুরুল আমিন ভাই সেলফি তোলাতে ব্যস্ত। ভাই বারা রাতে আসতে সেলফি তুলবি না? এই যে ছবি তুললাম, ছবি তোলা শেষে আবার হাঁটা শুরু।